বছর আগে পর্যন্ত যদি এ রাজ্যে স্কুল পড়ুয়াদের প্রশ্ন করা হতো তারা বড় হয়ে কী হতে চায়, অধিকাংশ ক্ষেত্রেই উত্তর মিলত স্কুল শিক্ষক। কিন্তু এখন সেই একই প্রশ্ন করা হলে কতজনের কাছ থেকে এই উত্তর মিলবে তা নিয়ে সংশয় রয়েছে। তার কারণ এ রাজ্যের শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতি। এবারে ফ্ল্যাশ পয়েন্টে আমাদের ফোকাস সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি। গন্তব্য হুগলি জেলার বলাগড়। বলাগড় হুগলির পশ্চিম পারের জনপদ। ইতিহাস ঘাটলে এই বলাগড়ের সঙ্গে যোগসূত্র মেলে প্রাচীন সপ্তগ্রাম, আকবরের শাসনকাল, পর্তুগিজ দস্যু থেকে 12 ভূঁইয়াদের কালপঞ্জে। নৌশিল্পের আদি পীঠস্থান এই বলাগড়। পাতাম, ডিঙি, লম্বাপদি, ছুইওয়ালার মতো নানা নৌকার যোগান বছরের পর বছর ধরে দিয়ে চলেছে এই গ্রাম। আধুনিকতার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদা আগের তুলনায় কমেছে, তবু সুন্দরবন, ডায়মন্ড হারবার, মেদিনীপুর থেকে সুদূর উত্তরপ্রদেশ, নৌকার জন্য বলাগড়ের ওপরই নির্ভরশীল বিস্তীর্ণ এলাকা। হুগলি জেলার বলাগড় 200 বছরের প্রাচীন নৌশিল্পের পীঠস্থান। শোনা যায় ভাস্কো দা গামার সময় থেকেই এখানে নৌশিল্পের সূচনা। এই নৌশিল্পের ওপর ভর করেই একসময় এখানকার অর্থনীতি দাঁড়িয়েছিল। শুধুমাত্র অবশ্য নৌশিল্প নয়, এখানকার একের পর এক প্রাচীন মন্দির, পুরকীর্তির জন্য এই বলাগড়ের সুনাম এ রাজ্যের বাইরে ভিন রাজ্যেও ছড়িয়েছিল। কিন্তু সেই সুনাম এখন অনেকটাই ম্লান। তার কারণ এই বলাগড় থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ থেকে মিডলম্যান অয়নশীল। বলাগড়ের নাম এভাবে বদনাম হতে দেখে আক্ষেপের সুর শোনা যাচ্ছে এখানকার বাসিন্দাদের গলায়। আফসোস তো হবে, এটা বলাগড়ের দুর্নীতি আফসোস তো হবেই। বলাগড়ের থানায় কোনো, আমাদের যে বলাগড় থানায় কোনো এত জায়গায় গণ্ডগোল হয়, আমাদের বলাগড় থানা কোনো গণ্ডগোলের থানা নয়, না। এখন হচ্ছে, দেখতে পাচ্ছি। চুরি করেছে, খাটতে হবে। চুরি যে করবে তাকে খাটতেই হবে, অন্যায় করলে পরে তার বিবাদ তো থাকবেই। তা আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি তাদের সাথে বিবাদ করতে পারি? পারবো না। তাহলে আমাদের যা চাই তাই। এবারে বললাম যে ভোট দেখে দিতে হবে, এছাড়া কিছু কোনো গল্পই নেই। ভোট দেওয়ার সময় মানুষ এই জিনিসগুলো মাথায় রাখবে। হ্যাঁ, মাথায় তো রাখতেই হবে। বদনাম তো কিছু হলোই, এতদিন যেটা ঘটেনি ঘটে গেল। ভোটে কিছু প্রভাব তো পড়বেই। এখন তো দেখতে যা পাচ্ছি আমরা কোনো দলই নেই, আমরা কর্মী, কাজ করে খাই। হ্যাঁ, এখন তো দেখছি পার্টিটাই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে আস্তে আস্তে। বলাগড়ের পুরনো সুনামে এখন কালি ফেলেছে নিয়োগ দুর্নীতি। চাকরি বিক্রি বাবদ কোটি কোটি টাকা যাঁদের পকেটে ঢুকেছে, অভিযোগ তাদের বেশিরভাগ কুশীলবই বলাগড়ের বাসিন্দা। নিয়োগ দুর্নীতি বলতেই আমাদের মাথায় উঠে আসে একের পর এক ছবি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা গয়নার পাহাড়। পার্থ অর্পিতার জেল, শিক্ষা দফতরের 3 বাঘা কর্তা মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য। এসপি সিনহার গ্রেফতার। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলা, 2.5 দিন ধরে সিবিআই এর পুকুর ছেঁচে মোবাইল উদ্ধার করা। তালিকা এত দীর্ঘ যে হিসেব রাখা দেয়। কিন্তু নিয়োগ দুর্নীতিতে বলাগড়ের যোগসূত্র কি?
চাকরি বিক্রি বাবদ যুবক যুবতীদের কাছ থেকে যে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে তার সিংহভাগই নাকি তোলেন বলাগড়ের 3 বাসিন্দা, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় আর অয়নশীল। তদন্তকারীরা দাবি করেছেন ওই টাকা এদের মাধ্যমেই পৌঁছতো পার্থ মানিকের মতো রাঘব বোয়ালদের কাছে। কুন্তলের নিজস্ব বিএড কলেজ ছিল। অভিযোগ সেই সূত্রেই তাপস মণ্ডল সহ বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তোলেন তিনি। অন্যদিকে ফুলে ফেঁপে উঠতে থাকেন কিছুদিন আগেও মোবাইলের সিম কার্ডের সামান্য দোকান চালানো শান্তনু। বাড়তে থাকে রাজনৈতিক প্রভাব, সঙ্গে কোটি কোটি টাকার সম্পত্তি। একইভাবে হঠাৎ ধনী হয়ে ওঠেন বলাগড় পঞ্চায়েতের প্রাক্তন কর্মী ও চুঁচুড়ার বাসিন্দা অয়নশীল। নিয়োগ দুর্নীতিতে এই 3 জনই এখন কেন্দ্রীয় তদন্তকারীদের জালে। বলাগড় ও আশপাশের এলাকার বিভিন্ন রাস্তায় চোখ রাখতেই নজরে এলো নির্বাচনী ব্যস্ততার ছবি। পুরো দমে প্রচার চলছে শাসক বিরোধীদের। অলি গলি ছেয়ে গিয়েছে পোস্টার, ফ্ল্যাগ, ফেস্টুনে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য জনকল্যাণকর প্রকল্পের সুবিধা নিতে। তবে নিয়োগ দুর্নীতিতে বলাগড়ের কেউ কেউ যেমন আচমকা কোটি টাকার মালিক হয়েছেন, তেমনি এই দুর্নীতিরই শিকার হয়ে অনেকে পথে বসেছেন। গোপাল দাস যেমন। পঞ্চায়েত ভোট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই আলু ব্যবসায়ী গোপাল বাবুর। আলু বিক্রি করে মেয়ের চাকরির জন্য শান্তনু কুন্তলদের এজেন্টকে 6 লক্ষ টাকা দেন তিনি। মেয়ের চাকরি তো হয়ইনি, তার উপর পরীক্ষা পাশের যাবতীয় সার্টিফিকেট বেহাত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তার মেয়ে। তোমার তো মেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখেছি যেহেতু, তাহলে তুমি যদি পারো তো দেখো এরকম একটা। কত টাকা দিয়েছি? কত টাকা? তার তো যে টাকা ওর কাছে পাওয়া যেত আপনার 6,030 টাকা, 6,30,000 টাকা, 30,000, 30,000। 6,30,000 টাকা। আচ্ছা, তাহলে চাকরি তো কোনোভাবে হলো না না না, দেবো বলেছিল, এটার উপর বিশ্বাস করেই একটা হয়েছিল। এবার যে পরীক্ষা, যে ফর্ম ফিল আপ করা, পরীক্ষা যে সবই করেছে, যে যে পরীক্ষা ফর্ম ফিল আপ করিনি তা নয়, ফর্ম ফিল আপও করেছে, পরীক্ষাতেও বসেছিল। তারপরে হ্যাঁ, তারপরে ডকুমেন্টসগুলো জমা নিল, দিয়ে তারপরে ডকুমেন্টস না থাকার জন্য আর কোথাও চেষ্টা করতে পারবে। চুঁচুড়ার দেবানন্দপুরের বাসিন্দা দুলাল দাসের অবস্থা আরও শোচনীয়। অবসরে পাওয়া আর সঞ্চয়ের যাবতীয় টাকা ঢেলে দিয়েছিলেন 2 ছেলে মেয়ে চাকরির জন্য। 9 লক্ষ টাকা খুইয়ে এখন তার পথে বসার জোগাড়। কিছু এলআইসি ছিল, টাটা একটা ছিল। মানে একটা জিনিস বলুন যে কেন এই শিক্ষকের চাকরির জন্যই টাকা, অন্য কোনো চাকরি কি পাচ্ছে? মানে নিজের সর্বস্ব দিয়ে দিলেন চাকরির জন্য। দেখলাম যে দিয়ে যদি চাকরি হয়ে যায় তাহলে একটু সৎসঙ্গে চলতে পারবো। এখন এতগুলো টাকা, মানে সেই জায়গায় ট্রিটমেন্ট কিভাবে কি সব কিছু চলছে? কীভাবে চলছে এখন তো চালানোই দায় হয়ে গেছে। ওষুধের এত দাম, গিন্নি এক একটা ওষুধ, একটা ক্যাপসুল 70 টাকা দাম। ভুল করেছি আমি খুব ভুল করেছি। আমার গিন্নি বলেছিল দিও না, কিন্তু আমি শুনিনি। আমার চোখের সামনে উনি চাকরি করে দিয়েছেন গুরুবাবু, সেই তো আমি দিলাম। সেটা দেখে হ্যাঁ, উনিও তো সুসাইড করলো। কোনোদিন কোনোদিন ভাত খাচ্ছি, কী করবো, যা জুটছে তাই। দুই ছেলে মেয়ের চাকরি হবে এমনটাই ভেবে নিজের যাবতীয় সেভিংস এলআইসি ভেঙে টাকা দিয়েছিলেন দুলাল দাস, 9 লক্ষ টাকা।
দুই ছেলেমেয়ের কারোরই চাকরি হয়নি। এখন অত্যন্ত আর্থিকভাবে ভেঙে পড়েছেন তারা, কোনো রকমের দিন কাটে তাদের। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে যেরকম চাকরি পেয়েছেন, ঠিক তেমনই দুলাল দাসদের মতন এরকম অনেকেই রয়েছেন যারা টাকা দিয়েছেন, টাকা দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন, কিন্তু চাকরি তাদের মেলেনি। শান্তনু অয়নদের হয়ে টাকা তুলেছিলেন এখানকার বহু এজেন্ট। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় তাদের ওপরে আসতে থাকে টাকা ফেরতের চাপ। সেই চাপ সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে আত্মহত্যা করেন এই দেওয়ানন্দপুরের এমনই এক এজেন্ট শ্রীকুমার চট্টোপাধ্যায়। পড়ে রয়েছে তাঁর ভাঙা বাড়ির কঙ্কাল। বলাগড়ে কান পাতলে শোনা যায় শান্তনু কুন্তলের ফটো ব্যবসার কথা। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে কুন্তল শান্তনুর একের পর এক ছবি বাজারে ছড়িয়েছিল, আর তাতেই বিশ্বাস করে ফেঁসে যান অনেকে। এই ছবিগুলোই নাকি ছিল তাঁদের টাকা তোলা তুরুপের তাস। শান্তনু জেলে, তার বলাগড়ের বিলাসবহুল রিসর্টে এখন ঝুলছে তালা। কুন্তলের বাড়িতে বৃদ্ধ মা ছাড়া আর কেউ থাকেন না। কুন্তলের মা একাই আছে, আমরাই দেখভাল করি, আর কি করবো। ওনার ওয়াইফ কুন্তলের ওয়াইফ কোথায়? ও কলকাতায় আছে। কলকাতায়। হুম। আর এমনি মায়ের দেখভাল বা খরচ টরচ ও কোনো পেনশন পায়, তাই থেকে চালায় ও কোনো রকম করে। বলাগড় ব্লকে রয়েছে ৩৬টা পঞ্চায়েত সমিতি, ১৩টা গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত ভোটেও সবগুলো আসন দখলে রাখে শাসক দল। অভিযোগ, এলাকার বেতাজ বাদশা ছিলেন নিয়োগ দুর্নীতির জালে পাকড়াও হওয়া শান্তনু। হুমকি দিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করতেন তিনি। সেই শান্তনু নেই। তৃণমূলও আগের থেকে সতর্ক। বলাগড়ে এবার অধিকাংশ প্রার্থী দিয়েছে বিরোধীরা। গত ২০১৮ সাল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ভয়াবহ সন্ত্রাস নেমে এসেছিল বলাগড় অঞ্চলে। আমাদেরই গ্রামের প্রার্থী ছিলেন তিনি, এবছরে আমার বুথ থেকেই কন্টেস্ট করছেন সুচন্দ্রা ঘোষ বিশ্বাস। তাকে কাউন্টিং হলে কি বুথে প্রথম ঘন্টা দুয়েক ভোট আরম্ভ হয়, তারপরেই আমাদের বুথ দখল হয়ে যায়। জানেন কে করেছেন? হুগলি জেলার তৃণমূলের তৎকালীন যুব সভাপতি শান্তনু ব্যানার্জির নেতৃত্বে এক গুন্ডা বাহিনী আমাদের দখল করে। তৎকালীন এই অঞ্চলে শ্রীপুর বলাগড় অঞ্চলের যুব সভাপতি ছিলেন, তার নেতৃত্বেই এটা হয়েছিলেন আর কি। 2018 যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি আমি 2023-এ করতে দিই। আমি একদম আমার যত পঞ্চায়েত নির্বাচন আগে যত সভা সমিতি করেছি আমাদের দলীয় পর্যায়ে, এখানে সেখানে আমার একদম পরিষ্কার বার্তা ছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। আপনি স্বীকার করে নিচ্ছেন যে শান্তনু ব্যানার্জিদের নেতৃত্বে তখন নমিনেশন লোকজন দিতে পারে না, সে তো হয়েছিল, এটাও তো অস্বীকার করে লাভ নেই। শান্তনু না থাকাতে এবং ওখানকার যে ঘটনাগুলো চলছে, বলাগড়ের যে টিএমসির যে এমএলএ সে পর্যন্ত একই কথা বলছেন যে এখানে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সমস্ত টিএমসির নেতারা, এমনকি ওখানকার ব্লক সভাপতি যে দুর্নীতিগ্রস্ত সেটা তিনি ওপেন জায়গায় বলছেন। হুগলি জেলা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গেই একই যে দুর্নীতি, যেটা চাকরি চুরি করেছে, বেকার যুবক যুবতীদের মানুষের চাকরি চুরি করেছে, তাই এই চোরদেরকে গ্রাম ছাড়া করছে। গ্রাম মানুষের ডাক দিচ্ছে যে চাকরি চোর গ্রাম ছাড়া করা হোক। সেই একটা পুরনো গল্প আছে না, ব্রাহ্মণ কাঁধে করে ছাগল নিয়ে যাচ্ছিল, 3টে বাচাল বন্ধু যুক্তি করে সেটাকে নেবে বলে ওটাকে কুকুর বলে বারবার বলে প্রমাণ করেছিল যে ওটা কুকুর, ছাগল নয়। অর্থাৎ সমালোচনা বারবার হলে আমরা তো মানুষ, আমাদের মাইন্ডে কোথাও সেট হয়ে যায় যে যেটা শুনছি সেটা বুঝি সত্যি। বিরোধীরা সেটাই করছে। আর আমাদের সরকার মানুষের বাড়িতে শিক্ষা এবং স্বাস্থ্য পৌঁছে দিয়েছে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই খুলে গেছে একের পর এক দুর্নীতির প্যান্ডোরার বাক্স। অয়নশীলের অফিস থেকে উদ্ধার কাগজপত্র থেকে মেলে পুরো নিয়োগ দুর্নীতির সূত্র। শুধু বলাগড়ে নয়, দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে গোটা রাজ্যে। ফলে এবার পঞ্চায়েত ভোটে বিরোধীদের প্রধান অস্ত্র এই নিয়োগ দুর্নীতি।
শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষেরা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ এবং পরবর্তীকালে সেই টাকাই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের মতন প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে বলাগড় সংলগ্ন এই সমস্ত এলাকায় বিরোধীরা এই ইস্যুকেই সামনে রেখে প্রচারে ভলিউম বাড়াচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের উন্নয়নের জোয়ারে ধোপে টিকবে না এই দুর্নীতির অভিযোগ। বলাগড় হোক বা যে কোনো গ্রামীণ এলাকা, প্রতি পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে ইস্যু বলতে ছিল নদীর ভাঙন, খারাপ রাস্তা বা নিকাশির মতো স্থানীয় সমস্যাগুলো। কিন্তু সেসব পেছনে ফেলে এবার জোরালোভাবে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি। বলাগড়ে গঙ্গার পাড়ে গিয়ে দেখা গেল ভাঙনের জেরে রাস্তা প্রায় নেই, কিন্তু তা নিয়ে অসন্তোষের পাশাপাশি মানুষের ক্ষোভ ঠিকরে পড়ছে নিয়োগ দুর্নীতির দিকে। বিগত পঞ্চায়েত নির্বাচন হোক বা অন্য যে কোনো ভোট, প্রত্যেক নির্বাচনের আগেই এই বলাগড় অঞ্চলের মানুষজনের কাছে সবথেকে বড় ইস্যু হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই গঙ্গার ভাঙন, রাস্তাঘাট না থাকা, রাস্তায় জল জমা। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি ইস্যু এবং সেই দুর্নীতি ইস্যুতেই এখানকার মানুষজনকে সুর চড়াতে দেখা যাচ্ছে। গঙ্গা তো আজকে ধরুন এখানে আজকে তো ভাঙিনি, আজকে 6-7 বছর। আর এই রাস্তাটা যেটা আছে, এই রাস্তার এদিক থেকে ওদিকে লোক যেতে পারে না, ওদিকের লোক এদিকে আসতে পারে না, সেই ঘুরে ঘুরে যেতে হয়, অনেকখানি ঘুরতে হয়। আর এদিকে যে গঙ্গার যে ভাঙন, সে তো বস্তায় মাটি ভরেছে, মাটি ভরে ভরে সাজিয়েছে। এই যা স্রোত আছে এদিকটা পুরো পার ভেঙে গেছে, কোনো কাজ হয়নি এখানে। কত 3,70,00,000 না ওইরকম। সেই কাজটা একটুখানি সরজমিনে দেখুন কি হয়েছে কাজটা। হ্যাঁ, তারপরে রাস্তাঘাট, ঢালাই রাস্তা, খোয়া উঠে চলে যাচ্ছে, কিভাবে দুর্নীতি হয়েছে। তারপরে 100 দিনের কাজের তো সে বলার কথা নেই, ঘরে বসে টাকা ঢুকে যাচ্ছে পকেটে। আবাস যোজনা 20,000 কাটমানি, আর কিছু বলবো না। আর নিয়োগ দুর্নীতি? নিয়োগ দুর্নীতি এখানে আছে কিছু, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না এখন এই মুহূর্তে। বলাগড় তো সারা পৃথিবী জেনে গেছে, কি বলবো। আমাদের দুর্ভাগ্য এখন আমরা বাইরে গিয়ে যদি বলি বলাগড়ের লোক আমাদের মানে ইয়ে করে, বাবা চোখ, নিজেদের লজ্জা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে পারদ চড়েছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্সকে, তার কি কোনো প্রভাব পড়তে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্যামেরা পার্সন কৌশিকের সঙ্গে পিয়ালি ও বিধানের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।